আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ই স্পোর্টসের ভালো দিক এবং খারাপ দিক। আমাদের মধ্যে অনেকেই আছে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা তাদের নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করছে। আজকে তুমি যে গেমটি খেলছো হয়তো একদিন এই গেমটি তোমার ক্যারিয়ার হয়ে উঠতে পারে, অথবা এই গেমটি তোমার জীবন ধ্বংস করে দিতে পারে। একদিকে কোটি কোটি টাকার পুরস্কার, বিশ্ব ভ্রমণ, যশ, খ্যাতি এন্ড গ্ল্যামার, আর অন্যদিকে সারা রাত জেগে গেম খেলা, চোখের সমস্যা, শরীরের সমস্যা এবং একাকিত্বের ভয়। এই ভিডিওতে আমরা জানবো ই স্পোর্টস এর সব দিক। এন্ড ট্রাস্ট মি, তুমি যদি একজন গেমার হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন দিকগুলি মেনে চললে তোমরা একজন সঠিক ই স্পোর্টস প্লেয়ার হতে পারবে জীবনের সকল লক্ষ্য ঠিক রেখে। এমন যেন না হয় এই গেম খেলতে গিয়ে একজন ই স্পোর্টস প্লেয়ার হতে গিয়ে তুমি তোমার জীবন ধ্বংস করে দিচ্ছ। অতএব আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। সবার কাছে আমি অনুরোধ করব যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন গেমসে আসক্তি বাড়ছে শিশুদের। গেমস খেলতে দামি ফোন আর ইন্টারনেট খরচ না দেয়ায় ঘটেছে কয়েকটি আত্মহত্যার ঘটনাও। এই নিয়ে উদ্বিগ্ন অভিভাবক আর বিশেষজ্ঞরা। গেমস খেলতে হলে অনেক টাকা লাগে। আম্মু আব্বুর কাছ থেকে টাকাগুলো নিই। আম্মু আব্বু অনেক সময় টাকা দেয়, অনেক সময় টাকা দেয় না, অনেক সময় জোর করে নিই। আজকের এই দিনে 2025 সালে গ্লোবাল ই স্পোর্টস এর মার্কেট প্রায় $2 বিলিয়ন ছাড়িয়েছে। সারা বিশ্ব জুড়ে প্রায় 500 মিলিয়নের বেশি মানুষ ই স্পোর্টস এর সাথে যুক্ত। সকল গেমের গেমাররা এখন অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। একমাত্র ফ্রি ফায়ারেই বাংলাদেশের টিম রেড হক্স খেলেছে বিশ্ব মঞ্চে, যারা কিনা রিপ্রেজেন্ট করেছে এই বাংলাদেশকে বিদেশের মাটিতে। তো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি এটা শুধুমাত্র একটা গেম খেলা না, এটা এখন একটা ক্যারিয়ার অপশন। আমরা যদি প্রথমেই ই স্পোর্টস এর খারাপ দিকগুলি নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই বলতে হয় ওভার অ্যাডিকশন। আমরা অনেকেই আছি যারা কিনা দিন নাই রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, ঘুম নাই, সারাদিন শুধু গেম গেম আর গেম, পড়াশোনা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র এই গেমের পিছনেই পড়ে থাকি। এইটা কিন্তু অবশ্যই অনেক বড় একটা খারাপ দিক। তোমার জীবনের সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র গেম খেলা মানেই না যে তুমি ই স্পোর্টস প্লেয়ার হয়ে যাবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ওভার অ্যাডিকশন হওয়া যাবে না। এবং এই অতিরিক্ত গেম খেলার কারণে চোখের সমস্যা হয়, দৃষ্টি ত্রুটি দেখা দেয় এবং মাথা ব্যথা হতে পারে, তার সাথে আরো অনেক ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই অবশ্যই যেটা করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ সময় তোমার গেমের জন্য বরাদ্দ রাখতে হবে। এই খারাপ দিকটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বড় একটা প্রবলেম, এবং সব বাবা মাই এই বিষয়টা নিয়ে কমপ্লেন করে যে তার ছেলে বা তার সন্তান সকল ধরনের পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র গেম নিয়ে পড়ে থাকে, যেটা ভয়াবহ একটা প্রবলেম। তুমি জাস্ট একবার চিন্তা করো, তুমি যদি ঘরের ভিতরে পড়াশোনা সবকিছু বাদ দিয়ে শুধু মোবাইল নিয়ে বসে থাকো, কোন বাবা মা আছে এটা সহ্য করতে পারবে এবং তোমাকে সাপোর্ট করবে? তো এটা কোনোভাবেই মানা সম্ভব না। তুমি পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র সারাদিন গেমিং করবে, কারণ এটা আমাদের কালচারের সাথেও যায় না। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সবার আগে পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং দিনের একটা অংশে আমাকে গেমিং এর পিছনে সময় দিতে হবে, যাতে বাবা মা খুশি থাকে এবং আমি আমাকে প্রপার একটা ই স্পোর্টস প্লেয়ার হিসেবে গড়ে তুলতে পারি। এবং এই সারাদিন একা একা গেম খেলতে খেলতে আরো একটা প্রবলেম তৈরি হয়, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না, কিন্তু আমাদের সেন্সের বাইরে গিয়ে এই ব্যাপারটা ঘটে থাকে। সেটা হচ্ছে একাকিত্ব ফিল করা। কারণ আমরা গেমে এতটাই বেশি সময় দেই যে আমাদের ভার্চুয়াল লাইফে অনেক ফ্রেন্ড হয়ে যায়, বাট বাস্তবে আমাদের তেমন কোনো ফ্রেন্ড থাকে না। আমাদের বাস্তব লাইফে কারোর সাথে কথা বলার কোনো সুযোগ থাকে না। হয়তো তোমরা যারা গেম খেলো তারা আমার সাথে একমত হবা যে আসলে আমরা গেম খেলতে খেলতে এতটাই একাকিত্ব হয়ে গিয়েছি, এতটাই গেমের ভিতরে ঢুকে গিয়েছি যে আমাদের রিয়েল লাইফে ফ্রেন্ড দরকার, আড্ডা দেওয়া দরকার, ঘোরা দরকার, গল্প করা দরকার, সেটাই আমরা ভুলে গিয়েছি। পড়াশোনা বাদ দাও, ফ্যামিলি বাদ দাও, ফ্রেন্ডস বাদ দাও, আড্ডা বাদ দাও, বাহিরের পুরো দুনিয়াটা বাদ দিয়ে যদি তুমি গেমের ভিতরে ঢুকে যাও এবং তুমি তোমার ই স্পোর্টস ক্যারিয়ার তৈরি করার জন্য উঠে পড়ে লাগো, তারপরেও একটা সত্য কথা তোমাকে মেনে নিতেই হবে, সব গেমারে কিন্তু আসলে গেমিং দুনিয়াতে ক্যারিয়ার গড়তে পারে না। কেউ কেউ আছে খুবই দ্রুত মুখ থুবড়ে পড়ে, অথবা কেউ কেউ আছে বছরের পর বছর কেটে যাওয়ার পরও সে সাকসেস পায় না। অতএব তোমাকে মাথায় রাখতে হবে, তুমি ভালো গেম খেলো তার মানে এটা না তুমি একটা ভালো ই স্পোর্টস প্লেয়ার হয়ে যাবে, অথবা তুমি একটা ভালো ই স্পোর্টস ক্যারিয়ার তৈরি করতে পারবা। তোমাকে এটা মাথায় রাখতে হবে, সব প্রো প্লেয়ার কিন্তু গেমার হতে পারে না, কারণ এখানে অনেক বড় একটা চ্যালেঞ্জ থেকেই যায়। এবং এটাও তোমাকে মানতে হবে খুব কম সংখ্যক প্লেয়াররাই আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এবং সে তার স্কিল শো করতে পারে। তুমি নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছো, যদি তুমি ফেল করো এই ই স্পোর্টস ক্যারিয়ার গড়তে গিয়ে তাহলে তুমি পরবর্তী সময় কি করবে? অবশ্যই এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখা উচিত এবং এই খারাপ দিকগুলো সম্পর্কে তোমাদের আগেই ভেবে রাখা উচিত যে তোমরা এই জায়গাগুলোতে কি করবা এবং কি করা উচিত। আশা করি আমি এখানে যে পয়েন্টগুলো বলেছি এই পয়েন্টগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে অবশ্যই তোমরা সামনে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে।
এবার চলো জানা যাক ই স্পোর্টস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ভালো দিকগুলি। সবার প্রথমেই বলতে হয় ক্যারিয়ার সম্ভাবনা। যে খারাপ দিকগুলির কথা বললাম ওই সব দিকগুলি যদি তোমরা মেনটেন করে এই ই স্পোর্টস এ কন্টিনিউ করতে পারো তাহলে বুঝতেই পারতেছো টিম আরএচকে এর বর্তমান অবস্থা কি। তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই, বাট চিন্তা করো তারা যদি চ্যাম্পিয়ন হতে পারতো তাহলে তারা কি পরিমাণে হাইপে থাকতো, কি পরিমাণে ক্রেজ থাকতো এবং কি পরিমাণে তারা টাকা আর্ন করতে পারতো। তোমরা জানো ই স্পোর্টস এর বড় বড় মঞ্চে এক একটা টুর্নামেন্টের যে প্রাইস পুল থাকে তা আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের সারা জীবনের ইনকাম করেও সেই টাকা অর্জন করা সম্ভব না। অর্থাৎ এখানে খুবই ভালো একটা ক্যারিয়ার সম্ভাবনা আছে। যেমন তুমি একজন ভালো প্রো প্লেয়ার হতে পারো, যার কারণে তুমি ইউটিউব চ্যানেলে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারো, অথবা তুমি ই স্পোর্টস কোচ হতে পারো, অথবা তুমি ই স্পোর্টস অ্যানালাইজার হতে পারো, অথবা তুমি ই স্পোর্টস এ স্ট্রিমার হতে পারো, অথবা হতে পারো গেম ডেভেলপার, কিংবা ত্রিপোলার, তালহা অথবা ইটস কাব্যর মতন বড় বড় ইউটিউবার। এবং সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট দিক, এখান থেকে খুব সহজে টাকা আর্ন করা যায়। তো এখানে খুব ভালো সম্ভাবনা আছে ইউটিউবে ক্যারিয়ার তৈরি করা এবং স্পন্সরশিপের মাধ্যমে টাকা আর্ন করা। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ভালো দিক যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়, আমি জানি এই বিষয়টার সাথে অনেকে একমত নাও হতে পারো, বাট তারপরেও বলতে চাই এই গেমটা কিন্তু অনেককে অ্যাডিকশন থেকে দূরে রেখেছে। অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যারা কিনা দেখা যাচ্ছে অনেক ধরনের বাজে নেশার সাথে চলে যাচ্ছে, বাজে ফ্রেন্ডসদের সাথে বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে ওভার কালচার হতে গিয়ে তারা নিজেদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিচ্ছে। এবং এই গেম খেলার কারণে তারা ওই সমস্ত বিষয়গুলি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারছে এবং তারা এখানে সেফ থাকছে, বাসায় থাকছে। কিন্তু অবশ্যই বাবা মার এটা খেয়াল রাখা দরকার যে আসলে আমার ছেলে বা আমার সন্তান কতটুকু গেমের পিছনে সময় দিচ্ছে বা কতটুকু তারা গেম দেখছে। অনেক ফ্যামিলি আছে তারা সাপোর্ট করে, আবার অনেক ফ্যামিলি আছে যারা সাপোর্ট করে না। কিন্তু তুমি যদি তোমার প্যারেন্টসদেরকে বা ফ্যামিলিকে বোঝাতে পারো আসলে এই ই স্পোর্টস এর দুনিয়াতে কতটুকু সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই তারা এটা মেনে নিবে। বাট অবশ্যই মনে রাখতে হবে আমি যে খারাপ দিকগুলির কথা বলেছি সেগুলি তোমাকে মানতে হবে, এবং আমি 100% শিওর তোমার প্যারেন্টস তারাও কিন্তু এই বিষয়গুলি নিয়ে চিন্তিত। অতএব তোমরা যদি এই পুরো বিষয়টা মেনটেন করে গেম খেলতে পারো তাহলে তুমি হতে পারো ই স্পোর্টস এ ক্যারিয়ার তৈরি করার জন্য পারফেক্ট মানুষ। যে কোনো গেমিং কিন্তু খারাপ না, কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স থাকা দরকার। ই স্পোর্টস তোমাকে তারকা বানাতে পারে, বলতে পারো আকাশের তারার মতন তোমাকে তারকা বানাতে পারে, আবার তোমার জীবন ধ্বংসও করে দিতে পারে। তুমি কোনটা হতে চাও, আকাশের তারা নাকি নদ্রমার ময়লা, সেটা ডিপেন্ড করে তোমার প্ল্যানিং এবং ডিসিপ্লিনের উপর। এখনই সেই সময় যারা তোমার স্বপ্ন দেখে হাসে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দাও যে তুমিও পারো। বি এ স্মার্ট গেমার, গেম খেলো, শিখো আর জীবনটাকে ঠিকভাবে গড়ে তুলো। কারণ এটা মনে রাখতে হবে সত্যিকারে গেমার শুধুমাত্র গেমে জিতে না, বাস্তব জীবনেও সে জিততে জানে। আশা করি আজকের ভিডিওটা থেকে তোমরা সম্পূর্ণ একটা ধারণা পেয়েছো ই স্পোর্টস এর ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তোমাদের যাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে তাদের কাছে রিকোয়েস্ট করব সর্বোচ্চ শেয়ার করো, যাতে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই এখান থেকে ভালো দিকগুলি সম্পর্কে জানতে পারে। তোমার যে নালায়ক ফ্রেন্ড আছে যে কিনা সারাদিন গেমের ভিতরে নেশাখোরের মতন পড়ে থাকে, তাকে ভিডিওটা দেখাও, তাকে বোঝাও যে না ভাই এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই ক্যারিয়ার হতে পারে না। অবশ্যই কমেন্ট করে জানাবা তুমি ই স্পোর্টস এ নিজেকে কোথায় দেখতে চাও। অতএব দ্যাটস ভিডিও ফর টুডে। আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবা। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন গাইস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।